আপনার বক্তব্যের মাঝেই হচ্ছে আমি আসলে সত্যি কথা বলতে কি আমি ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এই মাটির সাথে আমাদের মাটির কিছুটা মিল আছে এবং পরিবেশগত মনে হয় যে বিশেষ করে ক্যাম্বোডিয়ায় আমি যখন গেছি বাংলাদেশ আর ক্যাম্বোডিয়ার ভিতরে তুলনা করা যায় না, অথচ ওরা মানে অনেক রকমের ফলে ফুলে ভরপুর, মানে অর্থাৎ প্রযুক্তি ওদের অনেক আলাদা দেখছি আমি। যেটা হচ্ছে যে আমাদের মাটি ওদের মাটির চেয়েও অনেক ভালো এবং অনেক ফল ফসল হয়। ওদের ফল ফসল তৈরি করতে কী কী প্রক্রিয়া দরকার সেইটা আর আমাদেরটা অনেক ডিফারেন্স, মানে অনেক কষ্ট কম, অর্থাৎ কম কষ্টে আমরা ফল পাচ্ছি, কিন্তু আমরা আসলে বলতে গেলে অলস জাতি। তারপরে বাংলাদেশের আবার দেখা যায় যে আপনার রাজশাহী অঞ্চলে আম অনেক রকম হয়। এখন আমার চিন্তা হচ্ছে রাজশাহী এত ভালো করতেছে, আমরা কেন পারতেছি না? এই প্রত্যয় থেকেই মূলত এই বাগান তৈরি করা। তো আমি প্রথম একবার দুইবার হয়তো জাত ভেদে আমার ভুল হয়েছে, যেটা আমি আসলে ভালো করতে পারিনি। পরের বার আমি একটু গবেষণা করে তারপরে হচ্ছে যখন আগাই, তার মাধ্যমে আমি ভালো রেজাল্ট পাই। আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমার বাগানে অর্থাৎ আম্রপলি, হিমসাগর এবং হাড়িভাঙা এই তিনটা সমান তালে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার টোটাল বাগানে এটা সমান তালে হচ্ছে গিয়ে আমি এবার ফল আসছে, যেটা আমি আনন্দিত। এবং আলহামদুলিল্লাহ শুধু এই যে ফলের বাগান যে এইটা না, আমি এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে মাছের ঘের, তারপরে হচ্ছে গরুর খামার, তারপরে মুরগির শেড এবং হচ্ছে লিচু, তারপরে আর আমার হচ্ছে লিচুর একটা আলাদা বাগানই আছে, যেটা চায়না থ্রি, যেটা চায়না থ্রি বেদানা অর্থাৎ উন্নত জাতের যেটা সেটা। তারপরে জাম নিয়েও চেষ্টা করতেছি, আর দেশীয় ফল যা আছে সেটা সবটা নিয়েই মোটামুটি চেষ্টা করতেছি। এবং পাশাপাশি ফসলের যে বিষয়টা, যে আমাদের আসলে একটু কষ্ট করলে আমাদের যে মাটি কোনো বীজ পুঁতে রাখলেই সেখান থেকে আমাদের ফল দেয়, এটা আর সামান্য পরিচর্যায় আমরা অনেক ফল পাচ্ছি। কিন্তু এটা থেকে আসলে যে যার বাড়িকে যদি একটু এভাবে সাজিয়ে নেয় সেক্ষেত্রে বাংলাদেশ আমার সম্ভবত ফলে ফুলে ভরে যাবে। আর আমি যেরকম বাগান করেছি এরকম যদি আরও কিছু যুবক বাংলাদেশে আগাই আসে এ কাজে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা বিশ্বে রপ্তানি করতে পারবো আম কিছুদিনের মধ্যেই। এবং সেটা প্রত্যেক অঞ্চলেই হয়তো হচ্ছে, কিন্তু বরিশাল অঞ্চলে একটু কম হচ্ছে, এটা সবার দৃষ্টি দেওয়া উচিত। এবং আলহামদুলিল্লাহ এই জন্যই আমি, আপনারা জানেন যে আমরা এই সৈয়দ এগ্রো ফার্ম গত 2021 সালে আমরা জাতীয় পদক পেয়েছি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন।